তো গাছ আমি বাজার থেকে চলে এলাম, জামাটা খুলে দিয়েছি, এসে গরম লাগছিলো, হেঁটে হেঁটে গেছিলাম তো ঘাম ধরছিল। এখন বাড়িতে এসে দেখি পাখা চলছে, ঠান্ডা লাগছে, আমি একটু পাখা তুলে যে শাড়ি এটাই পরে গেছিলাম, তবে আগে দুটো দিয়ে রেখেছি, ঠান্ডা লাগছে, পাখা একটু কমায়। একে চালাবো, একে স্পিড চালাবো, তা ঠান্ডা লাগবে না। আমি বলেছিলাম গাইজ যে এসে আমি এই তো নাইট স্যুটটা পরে দেখাবো, ঠিক আছে? চলো তোমাদের পরে দেখেই কেমন লাগছে জানাবে, ঠিক আছে? তারপরে এগুলো জামা কাপড়গুলো সব তুলে রেখে দেবো, এগুলোকে আলমারিতে ঢুকে দেবো, ধোয়া সব। তো ব্লগটা ফুল করে সবচেয়ে ভালো লাগবে, যারা সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব, ভালো লাগবে সেটা লাইক করবে, কমেন্ট করবে, ঠিক আছে? চলো পরে আসি আমি আগে। তো দেখো পরে চলে এসেছি, এই যে প্যান্টটা ছোটো পকেট আছে, একটু অন্যরকম নিলাম, ওই জন্য এরকম টাইপের মানে নাইট স্যুট পাওয়া যায় না, ঠিক আছে? পিয়ার কটন কেমন লাগছে বলো? কত কমফোর্টেবল লাগছে, আরামসে এটা করে ঘুমানো যাবে। প্রিন্টটা কেমন আছে জানাবে, ঠিক আছে? ওটা আমি তোকে দেখানোর জন্যই করলাম, ঠিক আছে? এটা এমনি নতুন কাপড় না ধুয়ে পরি না, তো এটা আমি সারা ভিজিয়ে রাখবো, দেখি কালার কালার উঠে নাকি, ঠিক আছে? নাটিগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম, ওগুলো ধোয়া হয়ে গেছে, এটা আজকে রাতে দিয়ে দেবো ভিজতে, তারপরে দেখা যায় যদি কালার উঠে, যতটা উঠবে তারপরে পরতে শুরু করবো, ঠিক আছে? চলো আমি চেঞ্জ করি, যেটা আগে পড়েছিল নাইটে, আর চেঞ্জ করে এগুলো সব তুলে দেবো, ঠিক আছে? ধীরে দেখতে সবচেয়ে ভালো লাগবে। তো আমি জামাটা পাল্টে চলে এলো, এবার তাতে তুলে দিয়ে দিল, ঠিক আছে? আমার শরীরটা ভালো লাগছে না, ওই লাইটটা জ্বালিয়ে দেবেন, তাহলে দেখা যাবে ভালো করে। এখন জামাগুলো তো এখন গায়ে আমি জামাগুলো গুছিয়ে দিচ্ছি, ঠিক আছে? তোমার শাড়িটা কি করছি আমার? ঘুমও পাচ্ছে, দুপুরবেলা আমার ঘুম হয়নি, ঘুমিয়েছিলাম মানে খাওয়ার পর রেস্ট নিতে এসেছি, তারপরে দুটোর সময় খেয়েছি, তারপরে টিভি দেখলে একটু, তারপরে এলাম বিছানার মধ্যে এলাম, 3টে বাজে গেল, তার বাবু আমাকে তুলতে এসছে যে উঠোর 3টে বাজছে, ও টিউশনে যাবে, তুলে দিল, আর তারপরে ঘুম আসেনি আমার। তারপরে হ্যাঁ, তারপরে ও বাবু বেরোলো, আর এদিকে বেল বাজাচ্ছে কুরিয়ার, যে এখন নাইট স্যুটটা পরে দেখালো, সেই স্যুটটা এলো, তো আজকে এসেছে, পরে দেখিনি, তখন সামনে ফার্স্ট পড়লাম, শুধু প্যাকেটে কেটেছিলাম। বালিশের কৌগুলো আছে ধুয়েছি, বেশিরও ধুয়েছি, তো ওইগুলো লাগাতে হবে, তখন লাগাবো না, এখন ওগুলো গুছিয়ে তারপর যাবো রান্না বান্না দেখতে, এদিকে বসানো আছে।
বসে বসে কোমরটা ব্যথা করছে, বসে বসে দেখছি। মোটামুটি ঘুমের জন্য না চোখটা বন্ধ হচ্ছে। আমার মনটা খারাপ আছে, কারণ আমার বাবার খুব শরীর খারাপ। সে তো আমার বাপের বাড়িতে ঝাড়খণ্ডে, আমি দেখুন যেতে পারছি না চাইলেও। আর এদিকে আমার 2 ছেলের টেস্ট পরীক্ষা চলছে। একদম মনটা ভালো নেই আজ, কি বলবো। সন্ধ্যাবেলা দিকে না মায়ের ফোন এসেছিল, মা বলছে বাবার খুব পা ব্যথা করছে, ডান পাটা মানে হাঁটাচলা করতে পারছে না, ডাক্তার দেখিয়েছে, কিন্তু রাতে দেখি বেশি ব্যথা করে। আর কদিন তো ব্যথার জন্য মানে ঘুমাতে পারিনি রাতে, বলছিল। আর বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারে না। আর কি বলবো, ঠিক করে হাঁটতে হবে, লাঠি ধরে হাঁটতে হচ্ছে, এই কথা বলছিল। আমি খুব টেনশন আছে, কি করে কিছু বুঝতে পারছি না। যে অবস্থা, হাঁটতে পারছি না, সেই অবস্থাতে এখন কলকাতাও নিয়ে আসতে পারবো না বাবাকে। আর ওই রাঁচি থেকে এখন কলকাতা আসতেও পারবে না, বাবা হাঁটতেই পারছে না, বলবো ট্রেন উঠবে কি করে। আর ট্রেনের সিট মানে ধরো নিচে থাকলো না, ধরো কি করবো, আমি কিছুই করতে পারছি না, টেনশন আছে। আলমারিতে ঢুকিয়ে দেবো, ঠিক আছে। আর বিছানাটা পরে ঠিক করবো। এখন ওই যে আমি বললাম যে রান্নাঘরে যাবো, আমরা দেখবো কি হচ্ছে, ঠিক আছে। তো শোকেস ওখানে আছে, আমি রেখে আসছি বাবুটা। হ্যাঁ আসছে, আসছে, ডাকছে, জোর ডাকছে।
ওগুলো এখানে থাকুক, আমার দরকার লাগে। এই লন্ড্রি ব্যাগের উপর রেখে দিলাম, তাও দেখাচ্ছি। এই যে লন্ড্রি ব্যাগের উপর রেখে দিলাম, নাইটিগুলো রয়েছে। তো স্নান করার সময় নাইটি খুঁজতে থাকি, তো এখানটায় খুঁজে পাবো। এগুলো এখন, এগুলো হচ্ছে এখন ধোয়া, এগুলো আগেকার। ওদের থেকে নাড়াও নিয়েছে, দেখতে পাচ্ছ। তো আমি এখন যাচ্ছি, হাজব্যান্ড ডাকছে, মানে খেতেই ডাকছে, মানে রান্না বসিয়ে এসেছিলাম। তখন জামাটা আমাকে খুলতে হলো, তোমাদের বলেছিলাম যে জামাটা খুলবো, তখন দেখাবো, দেখাতে পারবো না, গরম লাগছিলো। আর সে দেরি হয়ে গেছিলো আর কি, বাজারে হেঁটে হেঁটে গেলাম, হেঁটে হেঁটে এলাম, তো একটু দেরি হয়ে গেলো। তো তাড়াতাড়ি করে জামাটা খুললে ভাতটা বসিয়ে দিলাম, বুঝেছো। তো নাইটি চেঞ্জ করে নিয়েছিলাম, তো ও নামিয়ে দিল, তখন খেতে ডাকছে। চলো আমি খেয়ে আসি, তারপরে বাড়ি সে কবরে ঢুকাবো। কাজে মেথুলাকে ডেকে বাবা গায়ে রাখলাম, ঠিক আছে।